আসসালামু আলাইকুম। রাইসাস মম সরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আর এটা হলো চালতা ভাজা। প্রথমে আমি দুটো চালতা নিয়ে নিয়েছি। এখন চালতাগুলোকে কেটে নেব। আমি এখানে বটির সাহায্যে চালতাগুলোকে কাটছি, কেউ চাইলে ছুরি ইউজও করতে পারে। যেহেতু চালতা অনেক শক্ত হয়, তাই আমি এখানে বটি দিয়েই কাটার চেষ্টা করছি। প্রথমে চালতাটাকে এইভাবে ভাগ করে নেব, কেটে নেব। এখন যেটা করব, এই যে চালতার গায়ের যে খোলস মতন গুলো আছে সেইগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর মাঝখানের যে অংশটা আছে ওই অংশটাকে আমি বাদ দিয়ে দেব। এই যে অংশটা, চালতার এই অংশটাকে আমি বাদ দিয়ে দেব। এখন যেটা করব, পাতলা পাতলা করে স্লাইস করে নেব। আমি খুব বেশি মোটা করব না। আর এখানে আমি একটি পাত্রে কিছুটা পানি নিয়েছি আর তার মধ্যে 1-1.5 চামচের মতন লবণ দিয়ে রেখেছি। এই লবণ জলেই আমি চালতাগুলোকে কেটে রেখে দেব, যাতে চালতার ভিতর থেকে একটা মানে কষ টাইপের যেটা থাকে সেটা বেরিয়ে যাবে। যে অংশগুলোতে দাগ দাগ মতন মনে হয়েছিল আমি সেই মানে খোসাগুলোকেও ছিলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে চালতাগুলোকে ভিজিয়ে রাখার পর বেশ খানিকটা নোংরা জল বেরিয়েছে। এটা হলো চালতার একটা কষ। তো এখন আমি চালতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দেব। প্রথমে একটি প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে আর 1/2 কাপের মতন পানি দিয়ে চালতাগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 70% এর মতো সিদ্ধ করে নিতে হবে, যেন হাত দিলে চালতাগুলোকে ভাঙা যায়। এখন আমি চালতাগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর যে চালতাগুলো একটু শক্ত শক্ত মনে হচ্ছিল সেগুলোকে আমি একটু এরকম শক্ত কিছুর সাহায্যে, একটা হামানদিস্তার সাহায্যে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। তাহলে চালতার আচারটা খেতে আরো বেশি মজার হবে। তো প্রথমে আমি একটা শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এখন শুকনো লঙ্কাগুলোর গায়ের কালারটা একটু চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আমি এখানে 2 চামচের মতন 5 ফোড়ন ব্যবহার করেছি। আর শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এটা আমি একটা আচারের মশলা তৈরি করে নেব। তারপরে এটাকে সুন্দর মতন একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1.5 চামচের মতন 5 ফোড়ন। এখন এই মশলাটা বেশ একটু স্মেল ছড়ালে, মানে মশলাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেই চালতাগুলো, সিদ্ধ করে রাখা চালতাগুলো। এখন চালতাগুলোকে দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। এইভাবে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে আবারও চালতাটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। কেউ চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, তাহলে চালতার ভিতরে একটা সুন্দর কালার পাওয়া যায়। ভালো করে আমি এখন গুড়টাকে মিশিয়ে নেব। আমি গুড়গুলোকে একেবারে পুরোটা দিয়ে দিইনি, প্রথমে 1/2 কাপ দিয়েছি, তারপর আমি আবারও কিছুটা গুড় এখানে অ্যাড করব। গুড় অ্যাড করার পর থেকে চালতার ভিতর থেকে কিছুটা পানি ছাড়তে থাকবে। এই পানি দিয়েই আমি পুরো চালতাটাকেই, মানে এখানেই চালতাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তারপরে যেহেতু আমি চালতার আচারটাকে বেশ কিছুদিন সংরক্ষণ করব, তাই আমি এখানে কিছুটা ভিনিগার, ওই 3-4 চামচের মতন ভিনিগার অ্যাড করেছি।
কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি ছেড়েছে। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে অর্ধেক মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর দিয়েছি সামান্য বিট লবণ। যেহেতু চালতার আচার মানে চালতাটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই টেস্টটা বুঝেই আমি সামান্য অল্প একটু বিট লবণ অ্যাড করেছি। আর যে বাকি আধ ভাঙা করা যে মশলাটা আছে সেটা আমি নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দেবো। কালারটা দেখেই বুঝতে পারছেন চালতার আচারটা কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখা যাবে চালতার আচার থেকে মোটামুটি পানিটা শুকিয়ে গেছে। আর মানে গুড়ের যে রস ভাবটা ছিল সেটা অনেকটা চালতার গায়ে গায়ে চলে এসেছে, লেগে যাচ্ছে। তো এখন যেটা করব, যে অর্ধেক ভাঙা মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি আর তৈরি হয়ে গেল আমার লোভনীয় চালতার আচার। চালতার আচারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।